বলরাম যখন গোবৎসদের প্রতি গাভীদের এবং পুত্রদের প্রতি পিতাদের এই অসাধারণ স্নেহ বিনিময় দেখলেন, বিশেষ করে যখন বৎস অথবা বালকেরই এই ধরনের প্রয়োজন ছিল না, তিনি ভাবতে লাগলেন এই রকম অদ্ভুত ঘটনাটি কেন ঘটল। সমস্ত ব্রজবাসীদের তাদের শিশু সন্তানদের প্রতি এই গভীর স্নেহ দেখে তিনি আশ্চর্য হলেন। এই রকম স্নেহ তো কৃষ্ণ ছাড়া আর কারোর প্রতি থাকা সম্ভব নয়। তেমনি গাভীরাও কৃষ্ণের প্রতি তাদের যেমন বাৎসল্য, ঠিক সেইভাবেই তাদের বৎসদের প্রতি স্নেহপরায়ণ হয়ে উঠেছে। বলরাম তাই ভাবলেন যে এই অসাধারণ স্নেহের নিশ্চয়ই কোনো গুহ্য কারণ রয়েছে, তা না হলে এই অদ্ভুত আচরণের কি কারণ থাকতে পারে। তিনি বিচার করে দেখলেন যে এর কারণ নিশ্চয়ই শ্রীকৃষ্ণ, যাকে তিনি তার পরমারাধ্য পরমেশ্বর ভগবান বলেই জানেন। তিনি ভাবলেন এটা নিশ্চয়ই কৃষ্ণের কার্য, এমনকি আমিও এই মায়ার দ্বারা প্রভাবিত না হয়ে পারছি না। এইভাবেই বলরাম বুঝতে পারলেন যে সেই বালকেরা এবং বৎসগুলি সকলেই শ্রীকৃষ্ণের প্রকাশ। বলরাম আসল ঘটনা সম্বন্ধে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রিয় কৃষ্ণ, প্রথমে আমি মনে করেছিলাম যে এই সমস্ত গাভী, গোবৎস এবং গোপ বালকেরা হচ্ছেন মহান ঋষি, মহাত্মা বা দেবতা, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আসলে এরা সকলেই তোমারই প্রকাশ। এরা সকলেই তুমি গো বৎস এবং গোপ বালক রূপে তোমার লীলা আস্বাদন করছো। এর গোপন রহস্যটা কি? সেই গোবৎস এবং গোপ বালকেরা কোথায় গেছে? আর তুমি বা কেন নিজেকে গোবৎস রূপে প্রকাশিত করেছো? তুমি কি দয়া করে আমাকে এর কারণটা বলবে? বলরামের অনুরোধে কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ঘটনাটা বললেন। কিভাবেই ব্রহ্মা গোবৎস এবং গোপ বালকদের চুরি করে নিয়ে গেছে এবং লোকেরা যাতে তা জানতে না পারে সেই জন্যই কিভাবে তিনি নিজেকে সেই সমস্ত গোবৎস এবং গোপ বালক রূপে প্রকাশিত করেছেন। কৃষ্ণ এবং বলরাম যখন এইভাবে কথা বলছিলেন, ব্রহ্মার এক নিমেষ আমাদের সময়ের পরিমাণে প্রায় 1 বৎসর। তার সময়ের পরিমাণে 1 নিমেষের মধ্যেই সেই শিশুদের এবং গোবৎসদের চুরি করার ফলে কি হয়েছে তা দেখবার জন্য ব্রহ্মা ফিরে এলেন। তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন, কেননা তিনি জানতেন যে তিনি আগুন নিয়ে খেলা করছেন।